আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হলো সরল সুদ, ইংরেজিতে যেটাকে বলি সিম্পল ইন্টারেস্ট। এই ক্লাসে আমরা শিখব সরল সুদ কি, কোন কোন জিনিস মনে রাখতে হয়, কিভাবে সহজ ফর্মুলায় প্রশ্নের উত্তর বের করতে হয়, এবং শেষে থাকবে কিছু হোমওয়ার্ক যাতে তুমি নিজেই প্র্যাকটিস করতে পারো। তো চলো শুরু করি। তো বন্ধুরা, সরল সুদ মানে কি? সরল সুদ হচ্ছে এমন একটি সুদের ধরন যেখানে সুদ শুধু আসল অর্থের উপরে নির্দিষ্ট হার ও নির্দিষ্ট সময়ের জন্য হিসাব করা হয়। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আছে যেগুলো ভালোভাবে মনে রাখতে হবে। প্রিন্সিপাল, যেটাকে আমরা বলি আসল টাকা, রেট অর্থাৎ সুদের হার শতকরা হারে দেওয়া হয়। টাইম মানে সময়, সাধারণত বছরে হিসাব করা হয়। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, এইটা আমরা হিসাব করব। আর অ্যামাউন্ট মানে আসল টাকা ও সুদ যোগফল মানে মোট টাকা। চলো এবার দেখে নিই সরল সুদ হিসাব করার সহজ ফর্মুলাটা। সিম্পল ইন্টারেস্ট সমান প্রিন্সিপাল গুণ রেট গুণ টাইম ভাগ 100। এই ফর্মুলাটা মুখস্থ রাখো, কারণ প্রতিটা প্রশ্নের মূল চাবিকাঠি এটা। চলো এবার কিছু উদাহরণ দেখি। প্রশ্ন 1, 1 বছরে 5% হারে 1000 টাকার সুদ কত হবে? সরল সুদ SI সমান আসল গুণিত সুদের হার গুণিত সময় ভাজিত 100। এখানে আসল সমান 1000 টাকা, সুদের হার সমান 5%, সময় সমান 1 বছর। তাহলে সরল সুদ SI সমান 1000 গুণিত 5 গুণিত 1 ভাজিত 100 সমান 50 টাকা। তাহলে উত্তর 50 টাকা। দ্বিতীয় প্রশ্ন, 3 বছরে 8% হারে 500 টাকার উপর সুদ কত? আমরা জানি সরল সুদ SI সমান মূলধন গুণিত হার গুণিত সময় ভাজিত 100। এখানে মূলধন সমান 500 টাকা, সুদের হার সমান 8% এবং সময় সমান 3 বছর। তাহলে সরল সুদ SI সমান 500 গুণিত 8 গুণিত 3 ভাজিত 100 সমান 120 টাকা। তাহলে উত্তর 120 টাকা। তৃতীয় প্রশ্ন, 2 বছরে 10% হারে কোন অর্থে 30 টাকা সুদ হবে? আমরা জানি সরল সুদ SI সমান মূলধন গুণিত সুদের হার গুণিত সময় ভাজিত 100। এখন ধরি মূলধন সমান P টাকা। তাহলে P গুণিত 10 গুণিত 2 ভাজিত 100 সমান 30। তাহলে 20P ভাজিত 100 সমান 30। অতএব P সমান 30 গুণিত 100 ভাজিত 20 সমান 150। তাহলে উত্তর 150 টাকা। একটি সহজ ট্রিক শিখে রাখো, যদি সময় 1 বছর হয় তাহলে সরাসরি করো। যেমন 800 টাকার উপর 12% হারে 1 বছরের সুদ সমান 800 গুণিত 12 ভাজিত 100 সমান 96 টাকা। তোমার জন্য হোমওয়ার্ক প্রশ্নগুলো হলো: 1 বছরে 6% হারে 2000 টাকার সুদ কত? 2, 4 বছরে 5% হারে কোন টাকায় 100 টাকা সুদ হবে? 3 বছরে 7% হারে 1500 টাকায় কত সুদ হবে? 4, আসল ও সুদ মিলে যদি 1300 টাকা হয়, সুদের হার 10%, সময় 2 বছর, তাহলে আসল কত? 5, 1 বছরে 15% হারে কত টাকায় 45 টাকা সুদ হবে? উত্তরগুলো লিখে জানাও, আমি দেখে দিব ঠিক হয়েছে কিনা। এই ছিল আজকের ক্লাস, সরল সুদ সম্পর্কে একেবারে বেসিক থেকে প্র্যাকটিস পর্যন্ত। পরের ক্লাসে শিখব যৌগিক সুদ, যেখানে সুদের উপর আবার সুদ হয়। তাই চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ক্লাসে।